এই কবরের আলোচনা করতে গিয়ে আপনাদের বলে যাচ্ছি, 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কে মৌলানা সাহেব মুফতি সাহেব কোনো সাহেবকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহ কোরআনে বলে দিলেন অমাইয়ু, আমি বলেছিলাম না আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। ওয়ামাইয়ু উমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সলিহা, এই 2টো জিনিস। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাকাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে, ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, নেক কাজগুলো করে যাবে, ভালো কাজগুলো করে যাবে, কি হবে? আল্লাহ বলছে 2টো জীবন দেব। যে মা বোনেরা ভালো করে শুনে নিন, যে ব্যক্তি বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, পৃথিবীতে যদি আল্লাহকে 100% বিশ্বাস করে আর যদি পৃথিবীর জমিনে ভালো ভালো কাজগুলো করে যায়, আল্লাহ নিজেই বলছেন মানা আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়াহুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। এটা ইহকাল হলো, পরকালে কি দেবে কোরআন জানিয়ে দিয়েছে ওই 2টো জিনিস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলে দিলেন নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন। ও বাপ, জান্নাত জাহান্নাম বলে 2টো শব্দ আছে, নিশ্চয়ই জানেন। 8টা জান্নাত 7টা জাহান্নাম আল্লাহ তৈরি করেছে। ভালো কাজ করলেই আপনি কিয়ামতের মাঠে জান্নাতে যাবেন, আর খারাপ কাজ করলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। কোরআন বলছে ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম ওয়া মাইয়াতিকি মুমিনান ক্বাদ আমিলাস সলিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। সূরা তহার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি পাপী হয়ে আল্লাহর কাছে যাবি তার ঠিকানা হবে জাহান্নাম, আর যে ব্যক্তি ভালো কাজ করে ঈমান এনে ভালো কাজ করে যাবি তার ঠিকানা হবে জান্নাত। জাহান্নামীদের খাবার কি হবে আর জান্নাতীদের খাবার কি হবে, জাহান্নামে কিভাবে নিয়ে যাওয়া হবে আর জান্নাতে কিভাবে নিয়ে যাওয়া হবে কোরআন জানিয়ে দিয়েছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন জাহান্নামীদেরকে কিভাবে নিয়ে যাওয়া হবে, হিচড়ে হিচড়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর জাহান্নামের ফেরেশতারা কি বলবে জানেন? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আরে এই দিনের খবর কি পৃথিবীর কোনো ব্যক্তি তোদেরকে বলে নাই? ওরা তখন বলবে কি জানেন? কলু, ওরা বলবে বালা, হ্যাঁ, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমরা জানা সত্ত্বেও এটাকে অস্বীকার করে দিয়েছি। আল্লাহ বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক বলেন ওদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দাও।
বাপেরা জাহান্নামার খাবারটা কি জানেন? কোরআন বলছে, আমি বলি নাই। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কালমুহনি ইয়াগুলি ফিল বুতুন কাগলিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। সূরা দোকানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, জাহান্নামীদের খাবার হবে কি জানেন? কাঁটাযুক্ত জাক্কুম গাছ, কাঁটাযুক্ত খাবার ওদের খেতে দেওয়া হবে। ওরা খেতে পারবে না, ওরা খেতে পারবে না, পানি পানি করে চিৎকার করবে। তখন আল্লাহ বলবেন, ও পানি চাইছে, পৃথিবীতে অনেক দামি দামি পানি পান করেছিল, লাল নীল সবুজ হলুদ পানি পান করেছিল। মনে পড়ছে? কি পানি মনে পড়ছে? হ্যাঁ বলবো কি পানি বলুন তো? কি পানি? হ্যাঁ, পানিটার নাম হলো, শুনে নিন, মদ আর মধু। মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি। বোকা কথা, আমি কি বাংলা মালের কথা বলেছি? আমি ইংলিশ মালের কথা বলছি। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। মদের নাম বলছি, মনে হয় কোরআনের আয়াত বলছে। বোকা লোক, বোঝে না, কি বলবো, খুব টেনশন। ওই জন্য বলি বাবা, ওয়াজ করতে গিয়ে টেনশনে পড়ে যাই। মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ আমরা বেকার পড়লাম না, এটা একটু মাথায় রাখুন। এবারে আসছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে মাত্র 4টি বিষয়ের উপরে, 4 না 5টি বিষয়ের উপরে। 5টি বিষয়ের উপরে আজকে আপনাদের কাছে আলোচনা রাখবো। পাটে পাটে একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা বাবা, টান টোন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। তো 5টা বিষয় কি কি ভালো করে শুনে নিন। আগে বিষয়বস্তুটা শুনে নিন, মওজুটা শুনে নিন। ইন্ট্রোডাকশনে বলে দিচ্ছি, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন, তাই আজকে প্রথমে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা, অর্থাৎ আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো, এই কোরআনে আছে মাত্র 4টি। কটি? 4টি। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? শুধু নবীর বলবেন না, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান রাখতে হবে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? সহজ সরল ভাষায় বলছি, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না ঠিক? এইসব সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। এরা দেখে একরকম, লেখে একরকম, বলে আর এক রকম। এই জন্য ফাটাফাটি মারামারি এরা লেগে যায়। ঠিক না ঠিক? আর নবীরা হলেন আল্লাহর পাঠানো সাংবাদিক, আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ যেগুলি বলতে বলেছেন সেইগুলিই বলেছেন।
যেগুলি থেকে নিষেধ করেছেন দূরে সরে থেকেছেন। এজন্য আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো মাত্র তিনটি। কটি? তিনটি, মাথায় রাখুন। তো আল্লাহর পরিচয় চারটি, নবীদের পরিচয় তিনটি। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো কোরআনে আছে মাত্র দুটি।